এই যুদ্ধটা যে ঘটছে এবং এটা যেভাবে কাভারেজ হচ্ছে এটার দুটো স্তর আছে। একটা হচ্ছে রিয়ালিটিতে যেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কল্পনায় যেটা ঘটছে। তো এই যে মধ্যপ্রাচ্যে ওনার যে দ্বিচারিতার খেলা, এটির পেছনে কোনো কি মানে গল্প আছে কিনা, বা কারণটা কি হতে পারে? ট্রাম্পের যে বক্তব্য এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে কথাগুলো উনি বলছেন, সেখান থেকে কোনো ক্লিয়ার কোনো আপনার রোড ম্যাপ, কোনো প্ল্যান, কোনো কিছু আসছে না। জাস্ট কিছু আপনার হচ্ছে যে থ্রেটস, এবং যেটা উনি সবসময় করেন, এবং সেটা উনি আজকে থ্রেট দিয়ে কালকে সকালে উনি কিন্তু ওনার থ্রেটের জায়গা থেকে সরে যেতে পারেন। তো সেটার আমরা কোনো আপনার হচ্ছে যে সাবস্টেন্স দেখি না। হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে মানে ওমানকে হুমকি দেওয়ার মানেটা আসলে ওনার কি, মানে উনি আসলে ওমানকে হুমকি দিয়ে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন? ওমানের সাথে যে নেগোসিয়েশনটা চলছিল ইরানের, এবং সেখানে আমেরিকার যে কন্ডিশনগুলো, সেগুলো আসলে আপনার মোস্টলি রিফ্লেক্টেড হয়। ইরান, আমি বলবো তারা আসলেই জয়লাভ করেছে এবং এখন সবকিছু বার্গেনিং চিপ তাদের হাতে। তাদেরকে খুব সাবধানে, খুব কৌশলে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, কারণ আমেরিকা হেরে গেল, আমেরিকার ফায়ার পাওয়ার তো অনেক। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলে আসছেন যে উনি ডিল চায় না, যদিও বা ডিল হয় ওনার ভাষায় ইরান নিউক্লিয়ার যে স্থাপনা সেগুলো রাখতে পারবে না বা ধ্বংস করতে হবে, সেটাই উনি গত কয়েক মাস ধরে বলে আসছেন। প্রফেসর মেহনাজ মোমেন, আপনাকে দিয়ে মানে আলোচনাটা একটু শুরু করতে চাই, যেটি হচ্ছে আপনি তো নিয়মিতই এই যুদ্ধটাকে ভালোই মানে কি বলে অবজার্ভ করছেন, আলোচনা করছেন, ভালো কাছ থেকে দেখছেন, বিভিন্ন আর্টিকেলও পড়ছেন। এই যে 60 দিনের বিরতিটা শেষ হলো নতুন আর কোনো চুক্তি না হয়ে, এবং আজ যে প্রেসিডেন্ট ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার যে ভাষা, সেই ক্ষেত্রে নতুন করে ওমানকে হুমকি, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এটি এই আমেরিকা ইরান যুদ্ধ দিন দিন ঘোলাতে তো হয়েই গিয়েছে, এরই মধ্যে তা আরো বেশি ঘোলাটে মানে কি হতে পারে? মানে মানুষ তো আসলে এখন প্রশ্ন এটি যে আতঙ্কের ব্যাপার, যে আসলে কি হতে যাচ্ছে, কারণ এটির সঙ্গে তো মানুষের জীবনযাত্রার মানের ব্যাপারগুলো জড়িত হয়ে পড়েছে। আপনার কাছে বিশ্লেষণটা কি এখানে? বিশ্লেষণ করার আগে আমি একটা কথা বলতে চাই যে এই যুদ্ধটা যে ঘটছে এবং এটা যেভাবে কাভারেজ হচ্ছে এটার দুটো স্তর আছে। একটা হচ্ছে রিয়ালিটিতে যেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কল্পনায় যেটা ঘটছে। তো রিয়ালিটিতে যেটা ঘটছে, যেখানে আপনার ইরান, আমি বলবো তারা আসলেই জয়লাভ করেছে এবং এখন সবকিছু বার্গেনিং চিপ তাদের হাতে। তাদেরকে খুব সাবধানে, খুব কৌশলে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, কারণ আমেরিকা হেরে গেল, আমেরিকার ফায়ার পাওয়ার তো অনেক। হ্যাঁ, আচ্ছা, আর ২ নম্বর কথা যেটা যেটা যুদ্ধকে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্লেষণ করছেন বা সেটা নিয়ে যেভাবে কথা বলছেন, এটা আমার কাছে মনে হয় যে অনেকটা কি বলবো মানে ম্যাজিক্যাল রিয়ালিজমের মতো। উনি এভাবে করে ভাবতে চাচ্ছেন, যেমন উনি ওমানকে হুমকি দিয়েছেন যে ওমানকেও মানে বোমা মেরে গুড়িয়ে দিবেন, কিন্তু আমরা জানি যে আমেরিকার আপনার যে অ্যামুনিশন সেটা এমন একটা জায়গায় কমে গেছে, এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এটা আসলে খুবই আশঙ্কাজনক। তো এখন অন্য কোথাও এই মানে একদম নেসেসারি কারণ ছাড়া এই ধরনের অ্যামুনিশন ব্যবহার করার কথা চিন্তাই করা যায় না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এমন ভাবে বলছেন যে এটা যেন কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবং অন্য দেশের কথা হুমকি এটা তো বাদই দিলাম, নিজের দেশের সেইলারদের প্রতিও যেরকম মনোভাব ব্যক্ত করেছেন, যেভাবে কথা বলেছেন, মানে এগুলো আর কি বাস্তবে যা ঘটছে এবং উনি যেভাবে করে দেখছেন, এই দুটার মধ্যে আসলে কোনো সামঞ্জস্য নাই। আর যুদ্ধের কথা যদি বলতে চান, যে যেটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমেরিকা যখন সাইন করেছিল, আমার কাছে মনে হয় যে তখন সিনসিয়ার ছিল না, সেই জন্যই এটার বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়েছে এবং সাইন করার পরপরই তো তারা যেটা চুক্তিতে ছিল যে হরমুজ প্রণালী আপনার এটা ইরান অ্যাটলিস্ট ৬০ দিন পর্যন্ত তারা এটার মানে তত্ত্বাবধানে থাকবে, কিন্তু সাথে সাথে আমেরিকা একটা অল্টারনেট চ্যানেল তৈরি করে সেটাকে আপনার বিরোধিতা করা শুরু করেছিল। কাজে এখন এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটার হয়নি আর কি, এটার এখন এই মুহূর্তে মূল্যহীন। কিন্তু ইরান বলছে যে তারা কোনো ধরনের নেগোসিয়েশন করতে হলে আবার ওই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে শুরু করতে হবে, এবং ওইখানে কিন্তু তারা আরো অন্য অনেক শর্ত তারা আরোপ করছে। যেমন প্রথম মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ যে শর্ত ছিল যে লেবাননে যে আপনার আক্রমণ, ইসরায়েলের আক্রমণ সেটা থামাতে হবে, এখন সেখানে গাজাও যুক্ত হবে। তো এরকম তাদের, কারণ তাদের অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। আর আমেরিকার কথা যদি বলতে চাই, আমেরিকা যেমন আপনি
প্রথমেই যে কথাটা বলছিলেন যে আমরা দেখছি যে দক্ষিণ কোরিয়া থেকে আপনার সৈন্য অস্ত্রশস্ত্র সরিয়ে আনা হচ্ছে, তো এগুলো কিসের ইঙ্গিত বহন করে? এবং আমেরিকা কিন্তু প্রায় 1 দশক ধরে তারা বলছে যে, যেটা বলে তারা পিভট টু এশিয়া, কারণ এখন অনেক ধরনের আপনার ক্ষমতার কেন্দ্র এশিয়ার দিকে চলে যাচ্ছে, এশিয়াতে তাদের বেশি মনোযোগ দিতে হবে। কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমরা দেখছি বরং এশিয়ায় তাদের যেটুকু তাদের অবস্থান ছিল সেটুকুও কিন্তু এখন চলে যাচ্ছে, এবং এশিয়ার যে বিভিন্ন দেশ যেমন জাপান, কোরিয়া, যারা সবসময় আমেরিকার মুখপক্ষে হয়ে অনেকটা নিজেদের অনেক কিছু আপনার মানে ডিফেন্সে অনেক কিছু আপনার ইনভেস্ট করেনি, তারাও কিন্তু এখন অন্য দেশের সাথে চুক্তি করছে বা নিজের মানে নিজের অবস্থানটাকে আরো দৃঢ় করছে, যেখানে আমেরিকার উপর যাতে নির্ভর করতে না হয়। কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যে, এশিয়ায় সমস্ত অ্যালাইজের সাথে এটাই প্রমাণ করেছে যে তাদের মুখোমুখি হয়ে থাকলে আসলে বিপদের সময় কোনো সহায়তা পাওয়া যাবে না, উল্টা তারা হয়তো টার্গেট হবে। কাজে এই সমস্ত সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে এইটা ইরান এখন যেটা হবে একটা স্টেলমেটের মধ্যে দিয়ে যাবে, না যুদ্ধ না শান্তি। এবং আমরা বেশ কিছুদিন এটা দেখব, এবং হয়তো ঠিক আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে বা পরে হয়তো একটা কোনো ফ্লেয়ার আপ দেখতে পারি, কিন্তু আপাতত আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট নেক্সট 2 মাস এরকমই না যুদ্ধ না শান্তি এই অবস্থা চলবে। না, সেটি আপনি আশঙ্কা করছেন, এবং আমরা কিন্তু এটি প্রমাণও পেয়েছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আপনি জানেন যখন শুরু হয়েছিল তখন অনেকেই বলেছিল অল্প দিনে শেষ হবে, কিন্তু সেই যুদ্ধ আজকে কয়েক বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে দুদেশেই, এবং তাতে কাদের লাভ হয় সেটিও বেশ আলোচনার হ্যাঁ। বিষয়, যুদ্ধ যদি টেনে নিয়ে যাওয়া যায়। আমি একটু প্রফেসর আলাউদ্দিন, যেমনটা প্রফেসর মেহনাজ মোমেন যে জায়গাটা থেকে শেষ করলেন, উনি যেমনটি বলছেন যে আশঙ্কার জায়গা যে এই যুদ্ধটা এভাবেই চলবে, এইটি আসলে কেউই ওরকম ভাবে নেগোসিয়েশনে পৌঁছাবে বলে ওনার মনে হচ্ছে না, যদিও বা মিড টার্মের আগে বা পরে কিছু একটা হতে পারে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে ওইটা না, আপনার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে মানে ওমানকে হুমকি দেওয়ার মানেটা আসলে উনার কি, মানে উনি আসলে ওমানকে হুমকি দিয়ে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন? কিন্তু কারণ এর আগে আমরা দেখলাম যে উনি যেমন সৌদি আরবকে যেমনটা গুরুত্ব দিচ্ছেন, বা উনার জামাতা জেরাড কুশনার, আপনি জানেন যে উনি গাজার শান্তি চুক্তি নিয়ে হামাসদের সঙ্গে বৈঠকে বসেছেন, এবং যেটি খুবই আলোচিত হচ্ছে। কিন্তু একদিকে কিছু মধ্যপ্রাচ্যের কিছু দেশকে উনি বেশ প্রায়োরিটি দিচ্ছেন অন্যভাবে, আবার কিছু দেশকে একেবারে উনি ধ্বংস করতে চাচ্ছেন। তো এই যে মধ্যপ্রাচ্যে উনার যে দ্বিচারিতার খেলা, এটির পেছনে কোনো কি মানে গল্প আছে কিনা, বা কারণটা কি হতে পারে? দেখুন, এখানে আপনার ওমানের সাথে আমেরিকার যে সম্পর্কটা সেটি খুব ইম্পর্টেন্ট। আপনার ধরেন কুয়েত, বাহরাইন বা হচ্ছে যে ইউএই এবং সৌদি আরবিয়া, তাদের সাথে যে অনেকটা ফর্মাল তারা যে এলাই, ওমান কিন্তু আপনার আমেরিকার ফর্মাল এলাই না, জাস্ট সর্ট অফ তারা হচ্ছে যে মিডল ইস্টে একজন একটা স্ট্র্যাটেজিক পার্টনার। এখন আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি জানতে চাচ্ছেন যে কেন আপনার হচ্ছে এই হুমকিটা দিয়েছে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এখানে আলাপ হচ্ছিল যে এই 60 ডেজ এর ভেতরে একটা হয়তো একটা এগ্রিমেন্ট, একটা ডিলে হয়তো পৌঁছা যাবে এর মধ্যে। তো সেখানে আমরা এর আগের আলোচনাগুলোতে আমরা এখানেও বলেছি, এবং আপনার হচ্ছে গ্লোবাল মিডিয়া আপনার কাভার করেছে যে ওমানের সাথে যে নেগোসিয়েশনটা চলছিল ইরানের, এবং সেখানে আমেরিকার যে কন্ডিশনগুলো সেগুলো আসলে আপনার মোস্টলি রিফ্লেক্টেড হয়নি। এখন আপনার যখন ওমান এবং ইরান একটা আপনার হচ্ছে এগ্রিমেন্টে পৌঁছেছে এবং তারা জয়েন্ট স্টেটমেন্ট প্রিপেয়ার করছে, ইট ইজ অবভিয়াস যে আমেরিকার যে প্রায়োরিটিস, তাদের যে চাওয়ার জায়গাটা সেটি পূরণ হয়নি, এবং তারা দেখছে যে এখানে মূলত হচ্ছে আপনার এন্ট্রি এবং এক্সিট আপনার হচ্ছে ইরান এবং হচ্ছে যে ওমানের যে ওয়াটার ওয়েজ সেখান দিয়ে তারা হচ্ছে যে ডিভাইড করে নিয়েছে, এবং সেখানে আমেরিকার যে প্রত্যাশা সেই জায়গাগুলো পূরণ হয়নি। তো আমি মনে করি যে আপনার এটি খুবই ফ্রাস্ট্রেটিং, ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আপনার হচ্ছে যে আমেরিকার মার্কেট এবং হচ্ছে আমেরিকান সিটিজেন, গ্লোবাল আপনার হচ্ছে যে আমেরিকার অ্যালাইজ, সব জায়গা থেকে একটা প্রত্যাশা ছিল এর মধ্যে কিছু একটা আপনার ডিল হবে, তো সেটি হয়নি, সেটি ফ্রাস্ট্রেটিং, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার ওমানকে বম করার এটা হচ্ছে আমি বলবো যে এটা সর্ট অফ আপনার দুটো জিনিস, সেখানে ইরানকে সারেন্ডার করতে বলেছে ট্রাম্প, আবার হচ্ছে যে ওমানে আপনার বোম মারার কথা বলেছে। এই যে 17 অগাস্টে যে আপনার যে এটার যে একটা ডেডলাইন যে এক্সপায়ার হচ্ছে, হি মাস্ট হ্যাভ সেড সামথিং, এবং সেটাই উনি করেছেন, যে উনি মানে এটাকে কাভার করেছেন এই বক্তব্যগুলো দিয়ে। এবং
এই বক্তব্যের আপনি যদি সারটা যদি চিন্তা করেন বাস্তবতার সাথে, যেটা মেহনাজ আপা একটু ভালোভাবে করেছেন, যে আসলে বাস্তবতা এবং ওনার কল্পনা জগৎ দুটোর তো অনেক বেশি আপনার হচ্ছে সেখানে ফারাক রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাস্ট এটা একটি রেটরিক, ওমানকে বোম মেরে উড়িয়ে দেয়া, এটা জাস্ট একটা পলিটিক্যাল আপনার হচ্ছে যে রেটরিক এবং প্রেশার ক্রিয়েট করার জন্য, কিন্তু সেটা আমি সাবস্ট্যান্স হিসেবে আমি কোনো কিছু দেখি না। এবং ইরানের যে টোন আপনি দেখেন, এর আগেও আমরা বলেছি যে কনসিস্টেন্ট, সে কিন্তু তার টোনের জায়গায়, তার অ্যাটিটিউডের জায়গায় সে তার কনসিস্টেন্সি শো করছে। এখন যেটি এখন আমাদেরকে কনফিউজ করবে বা এখন লোকজন মানে সব দিক থেকে যেটা চিন্তা করবে সেটি হচ্ছে যে আজকে পর্যন্ত যেহেতু কোনো ডিলে পৌঁছানো যায়নি, তাহলে হোয়াট নেক্সট, এই জায়গাটা হচ্ছে এখন অস্পষ্ট। কারণ ট্রাম্পের যে বক্তব্য এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে কথাগুলো উনি বলছেন, সেখান থেকে কোনো ক্লিয়ার কোনো আপনার রোড ম্যাপ, কোনো প্ল্যান, কোনো কিছু আসছে না। জাস্ট কিছু আপনার হচ্ছে যে থ্রেটস, এবং যেটা উনি সবসময় করেন, এবং সেটা উনি আজকে থ্রেট দিয়ে কালকে সকালে উনি কিন্তু ওনার থ্রেটের জায়গা থেকে সরে যেতে পারেন। তো সেটার আমরা কোনো আপনার হচ্ছে যে সাবস্টেন্স দেখি না। তা আমি মনে করি যে এটি আপনার হচ্ছে আপনি যেটা বলেছেন মিডল ইস্টে যে কিছু দেশকে প্রায়োরিটি দেওয়া, আবার কিছু দেশকে আপনার হচ্ছে যে ইগনোর করা এবং ওমানকে বম্বিং এর থ্রেট দেয়া, সেটি হচ্ছে তার মূলত তার আপনার ফর্মাল এলা এবং স্ট্র্যাটেজিক আপনার পার্টনার সেখানে একটা বিষয় কাজ করে, যে এই থ্রেটটা কিন্তু সে কিন্তু চাইলে সৌদি আরবে বা ইউএই কে এরকম কোনো কন্ডিশন হয়তো দিতে পারবেন, কারণ সে তার হচ্ছে যে ফর্মাল এলায়। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে এটি এটি জাস্ট হচ্ছে যে ট্রাম্পের দরকার হচ্ছে যে একটা কিছু বলা এই 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 ডেডলাইনে, এবং সেটি তিনি করেছেন।